সফল চেয়ারম্যান যিনি হোসেনপুর উপজেলা আওয়ামী লীগকে 24টি বছর নেতৃত্ব দিয়েছেন এবং উপজেলা কিশোরগঞ্জ আওয়ামী লীগের সম্মানিত সদস্য 2024 হোসেনপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী যার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন জনাব শাহ মাহবুব হক সাহেব। জনাব শাহ মাহবুব হক সাহেব ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সবার আগে ক্ষমা চেয়ে দিচ্ছি, অনেক দেরি হয়েছে এই মিটিং এ আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সভার সম্মানিত সভাপতি, দীর্ঘদিন যার সাথে আমার সম্পর্ক, দীর্ঘদিন যাবৎ যার সাথে এই আশাতিয়া সামাদিয়া দাখিল মাদ্রাসার আমি যখন সভাপতি, উনি তখন একজন আদর্শ শিক্ষক ছিলেন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মৌলভী আব্দুল সামাদ সাহেব বক্তব্য রেখেছেন। আমি সবার নাম বললে অনেক দেরি হয়ে যাবে। হাকিম তানিম, হোসেনপুর স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রভাষক, বক্তব্য রেখেছেন বিএনপির মাসুদ সহ, এবং মিটিং সঞ্চালন করছেন স্বপন, কবির মাস্টার শাস্ত্র, যা বীর মুক্তিযোদ্ধা, যার নাম না বললে কোথায় জানি একটা শূন্যতা থাকে, আমার সত্য জামাল মামা, উপস্থিত সকল নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সর্বদলীয় নেতৃবৃন্দ। এইবার কিন্তু আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে। উনি কিন্তু একটা দিক নির্দেশনা দিয়েছেন, সেটা হলো কোন দলের নাম প্রচার করতে পারবে না। তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আজকে সবার উপস্থিত যারা না আসলে এই মিটিং এ আমরা বক্তৃতায় দিতে পারতাম না, এই তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভাইয়েরা, আমরা যে যত বড় নেতাই হই না কেন, যত উপরে উঠে না কেন, তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দরা যদি আমাদেরকে ভালো না বাসেন, তাহলে আমাদের কিন্তু নেতৃত্ব নাই। এই কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই কথাটা মনে রাখলে আমাদের ফয়সালা আমাদের কাছ থেকে এসে যাবে। দীর্ঘ 24টি বছর, আমি বলবো, আমি চেয়ারম্যান ছিলাম না, 24টা বছর আপনার ইউনিয়নের, এই ইউনিয়নের গোলাম হিসাবে আমি কাজ করেছি। আমি একজন খাজনদার হিসাবে কাজ করেছি, আমি একজন ঝাড়ুদার হিসাবে কাজ করেছি, আমি কাজ করে গেছি। আমি শাসক হিসাবে ইউনিয়ন পরিষদকে পরিচালিত করি নাই। দীর্ঘ 26টা বছর আমি আওয়ামী লীগের সেক্রেটারি ছিলাম। কোনদিন বলি নাই যে আমার অনেক বড় পাওয়ার আছে। আমাকে পাওয়ার দিয়েছিল 1996 সনে
একে এম শামসুল্লাহ গোলাপ ভাইয়ের মৃত্যুর পরে আমার শ্রদ্ধেয় নেতা মরহুম হযরত আলী মাস্টার সাহেবের মৃত্যুর পরে আজকে এখানে বক্তব্য দেওয়ার প্রারম্ভিক যাদের কথা আমার বারবার মনে পড়ছে, আমি যখন চেয়ারম্যান নির্বাচন করি সেই 1991 সনে যার পায়ে কদম বসি করে আমি নির্বাচনে নেমেছিলাম, আমার এই স্কুলের প্রতিষ্ঠাতা এবং জমিদাতা হযরত মাওলানা আব্দুল হাকিম মহোদয়, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার দ্বিতীয়বার নির্বাচনের সময় যারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। মরহুম আকবর হোসেন চেয়ারম্যান মহোদয়, মরহুম ডাক্তার মুর্শিদ উদ্দিন সাহেব এবং যারা আজকে আমাদের মাঝ থেকে নেই, যারা চেয়ারম্যানি করেছিলেন, জনাব আব্দুল সালাম ভুঁইয়া সাহেব, জনাব আজহারুল ইসলাম সাহেব, এই ব্যক্তিটির কথা বারবার মনে পড়ছে। আমি যখন চেয়ারম্যান হয়েছিলাম তখন তারা সকলেই কিন্তু জীবিত। আমি যখন চেয়ারে বসতাম আর ওনারা যখন ইউনিয়ন পরিষদে আসতেন, আমি চেয়ার থেকে উঠে অন্তত 5 হাত ধরে চলে যেতাম, তাদেরকে ভয় পেয়ে সম্মান করে ইজ্জত দিতে গিয়ে আমি এইভাবে ইজ্জত দিয়ে চলেছিলাম আপনাদের এই প্রিয় মানুষদেরকে। মরহুম আজহারুল ইসলাম সাহেবের সাথে আমি নির্বাচন করেছিলাম, কিন্তু ওনাকে আমি কোনোদিন অশ্রদ্ধা করি নাই, সবসময় শ্রদ্ধা করে এসেছিলাম। উনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, ভালো মানুষ ছিলেন। সেই ব্যক্তিটির বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আমি চেয়ারম্যানি করছি, 24টি বছর চেয়ারম্যানি করেছিলাম। এই 24টা বছরের মধ্যে আপনারা যদি কেউ বলতে পারেন বুকে হাত দিয়ে, এইখানে কিন্তু আওয়ামী লীগ এসেছেন, বিএনপি এসেছেন, জাতীয় পার্টির ভাইরা এসেছেন, জামাতের ভাইরা এসেছেন, সর্বদলীয় ভাইরা এসেছেন। আমি যখন এই পবিত্র ইউনিয়ন পরিষদে বসে চেয়ারম্যানি করতাম, আমি কি কখন জিজ্ঞাসা করেছি আপনি কোন পার্টি করেন, আপনি কোন দল করেন, আপনি কোন রাজনীতি করেন, আমাকে ভোট দেন নাই, কেন দেন নাই, আপনার কাজটা করব না? এই কথাও যদি কেউ আমি কোনোদিন বলে থাকি, আমার কাছে বীরের মতন আসেন, আমি আজকে চেয়ারম্যানি ছেলে বাড়িতে চলে যাব, আর চেয়ারম্যানি করব না। যদি আমি এইসব না বলে থাকি, আমি কাউকে যদি নেতা বানিয়ে থাকি, কাউকে যদি নেতা তৈরি করে থাকি, তাহলে কেন আপনি সেই 1757 সালে নবাব সিরাজউদ্দৌলাকে পতন করার লক্ষ্যে তার নিকটতম লোকজন, তার আত্মীয় স্বজন সেই নবাব সিরাজউদ্দৌলাকে পতন করেছিলেন? আপনারা কি এইরকম হতে চান? আমি তো মনে করি আপনারা গোলাম হোসেন হয়ে থাকতে চান। নবাব সিরাজউদ্দৌলা যেমনি ভাবে বাংলাদেশকে ভালোবেসেছিলেন, তার চেয়েও বেশি ভালোবেসেছিলেন গোলাম হোসেন। সেই ব্যক্তির কথা নিয়ে আজকে ইতিহাস রচনা হয়েছে। মির্জাফরের কবরে গিয়ে মানুষ জুতা দিয়ে বাড়ি দেয়, আর তাদেরকে সম্মান জানায়, সেলুট জানায়। ভাইরা মা, আপনারা এখনো যারা উল্টা পাল্টা করতেছেন, এই ইউনিয়নের মাটিকে ভালোবেসে, এই ইউনিয়নের মানুষকে ভালোবেসে, আমি আজকে এই মাহফিলের সামনে বলতে চাই, এই হাজার হাজার লোকদের সামনে বলতে চাই, যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনারা আমাকে মাফ করতে পারেন। আমি আপনাদের সিনিয়র, আমি আপনাদের মুরব্বী, আমি আপনাদেরকে নেতা বানিয়েছি। সেই মাপটুকু কি আপনারা করে এই ইউনিয়নটিকে ভালোবেসে আপনারা কি এই ইউনিয়নের মাটি মানুষকে ভালোবেসে আগামী দিনে মোটর সাইকেল পথকে আপনারা ভোট দিতে পারেন না? ভাইরা আমার, ভাইরা আমার, দুঃখ লাগে, কষ্ট লাগে যখন আমি চিন্তা করি আমি 24টা বছর চেয়ারম্যান করেছিলাম।
ইউনিয়ন পরিষদে তো কাউকে আমি যন্ত্রণা দেই নাই, আমি কাউকে তো কোনোদিন পুলিশ দিয়ে হয়রানি করে নাই, আমি ভাইয়ে ভাইয়ে গন্ডগোল লাগিয়ে দেই নাই, আমি তো কোনোদিন জমি জমা সংক্রান্ত নিয়ে আমি কোন বাবা এবং সন্তানের মধ্যে ঝগড়া লাগিয়ে দেই নাই, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগিয়ে দেই নাই, পাড়া পাড়ায় ঝগড়া লাগিয়ে দিলে এইটা তো আমি কোনোদিনই করি নাই। আমি চেষ্টা করেছি আমি মীমাংসা করার জন্য, না পারলে জুরি ভোট বসিয়ে দিয়েছি। আমি যখন শুনেছি আমার একটা ভাই ফাঁস নিয়ে মরেছে, আমি যখন শুনেছি আমার একটা বোন বিষ দিয়ে আত্মহত্যা করেছে, আমি ছুটে গিয়েছি সেই মানুষদের বাড়িতে। আমি গিয়ে বিনা ময়না তদন্তে লাশ স্থাপন করেছি। একটা লাশও আমি কোনোদিন পোস্টমর্টমে দেই নাই। এটা কি আমার অপরাধ? এটা কি আমার ভুল? আমি চেয়ারম্যান হয়েছি, আমি উপজেলা চেয়ারম্যান হব। যদি হই, আল্লাহ যদি আমাকে চেয়ারম্যান বানান, আমি মাহবুব হয়ে থাকবো। আমি বড় কিছু হতে চাই না, আপনাদের ভাই হিসাবে দেখতে চাই, আপনাদের বন্ধু হিসাবে দেখতে চাই, আপনাদের চাচা হিসাবে দেখতে চাই, আপনাদের গোলাম হিসাবে আপনাদের কাজ করতে চাই, আপনাদের খাদাইমদার হিসাবে আমি কাজ করতে চাই। আমি কোনদিন আমি কি হনুরে এইরকম ভাব হতে চাই না। বলতে চাই আজকে 2018-তে যখন নির্বাচন হলো, সেই নির্বাচনে সোহেল সাহেব এই হুসেনপুর উপজেলা থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আসুন, 1 ইঞ্চি রাস্তা যদি সাইডে কোথাও করে থাকে, তাহলে আমার মিথ্যার কারণে আমি আর নির্বাচন করব না। এবং আরো নেতৃবৃন্দরা দাঁড়িয়েছেন। কোন লোক যদি বলতে পারে আমার ধারায় এই হুসেনপুর উপজেলা, ইউনিয়ন না, উপজেলায় কোন কাজে রাস্তাঘাট উন্নয়ন করেছে, তাও ফিরে যাব। আমাকে অনেক নেতারাই সুপারিশ করেছেন, আশরাফ ভাইয়ের মাধ্যমে এই রাস্তাটি উন্নয়ন করে দেন, পাকা করে দেন, এই টালি কাটি দেন। এইভাবে তাদের মাধ্যমে কিন্তু তালিকা দিয়েছি। ও স্বীকার করতে পারবে না, ওর স্বীকার করার কোনো কারণ নেই। আজকে যারা আওয়ামী লীগ করছেন, আজকে যারা বিএনপি করছেন, আজকে জাতীয় পার্টি করছেন, আমি শুধু বলতে চাই আমার আওয়ামী লীগের ভাইদের বিচার করবেন, বিএনপির ভাইয়েরা, জাতীয় পার্টির ভাইয়েরা, আমার এই এলাকার মানুষেরা। আজকে আমার কিন্তু উপজেলা নির্বাচন করার কোনো শখ ছিল না, কোনো শখ ছিল না। আমি বাধ্য হয়েছি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করার জন্য। আমি দেখতেছি আমার সাইদের ইউনিয়নে জহিরুল ইসলাম মবিন সাহেব নির্বাচন করবেন না, আরো অন্যান্য নেতা কেউ নির্বাচন করবেন না। তার জন্য এই ইউনিয়নের মান ইজ্জত রক্ষা করার জন্য, আপনাদের মান ইজ্জত রক্ষা করার জন্য আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচনে দাঁড়িয়েছি। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আমি যদি উপজেলা চেয়ারম্যান হতে পারি, শুধু সাহেদল নয়, সারা উপজেলার আমি উন্নয়নের কাজ করব, দৃশ্যমান কাজ করতে চাই। আমার নেতা ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব। ওনার কাছে যখন এই রাস্তাঘাট প্রতিষ্ঠানের জন্য কাজ করতে গিয়েছি, উনি কাজ করে দিয়েছেন। আরেকটা কথা জানাই, এই যে আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি, আমার অনেক ভাইয়েরা কথা বলেছেন এই বিল্ডিংয়ের কথা, আমার সমাজ ভাই বলে গেছেন। আসলে ইতিহাস, আশরাফ ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমাদের সিদ্ধা ইউনিয়নের কৃতি সন্তান জনাব সেলিম খান সাহেব আমাকে ছোট ভাইয়ের মতো আদর করতেন। আমাকে মোবাইল করল যে বাবু, তুমি তাড়াতাড়ি 4টা প্রতিষ্ঠানের নাম নিয়ে আসো। আমি 4টা প্রতিষ্ঠানের নাম মোবাইল দিয়ে বলে দিলাম, বাইরে বললাম, ভাই আমার ইউনিয়ন 2টা কাম দিতে হইত, আর তুমি দেও না তাড়াতাড়ি। এরপরে আমি দিলাম গলাচিরা উচ্চ বিদ্যালয়, আমি দিলাম যে প্রতিষ্ঠানে আমি দীর্ঘদিন যাবৎ সভাপতি, আশুফিয়া সামাদিয়া দাখিল মাদ্রাসা, আমি দিলাম পণ্ডিত ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, আমি দিলাম যে কথা দিয়ে আমি স্লোগান দিতাম বারবার, যে নতুন বাজারে
এই মাদ্রাসা থেকে 4 তলা ভবন করব। সেই 4 তলা ভবনটি আশরাফ ভাই মৃত্যুর আগে শেষ সিগনেচারটা উনি করে গিয়েছিলেন, আর কোন কাগজে সিগনেচার করে নাই। আমি সৈয়দ পরিবারকে কেন বলি না, আমি সৈয়দ পরিবারকে কেন বলতে পারি নাই? আমার বিএনপির ভাইরা শুনে খুশি হবেন আপনারা যখন বলতেন জিয়া রোড, সেই জিয়া রহমানের রোডে এই রাস্তাটি এসআরডি থেকে এলএসডি গোডাউন পর্যন্ত রাত 3টার সময় ফয়সালা করেছি। আই বিলিভ চেয়ারম্যান সাহেব বলতেছেন না আমাকে ওই রাস্তা দিতে হবে, আমি বললাম না আমাকে এই রাস্তা দিতে হবে। তারপর ফয়সালা আসলো, সেলিম সাহেব ফয়সালা করলেন, যান আপনি পুমদি শাহজাল আড়াইবাড়িয়া পৌরসভার নাম দি, তুমি তো মাহবুব, আর আইবুলি ভাই গিনারি গোবিন্দপুর এবং সিদ্ধার নামটি তো। আমি বললাম ঠিক আছে, মনে মনে খুশি হইলাম, তাহলে তো আমার এই রাস্তাটি হইব। এই রাস্তাটি করাতে কি আমার অন্যায় হয়েছে? আমি এই রাস্তাটি করছি, মানুষ কাদা দিয়ে দিতে পারত না আমাকে। এক সময় আমার অনেক বাইরা বলতো যে এই রাস্তাটি পাকা করে দেন, তাহলে লাল গালিচার বিষয়ে দিয়ে আপনার সংবর্ধনা জানাবো। আমি বললাম লাল গালিচার সংবর্ধনা দরকার নেই। 2009 যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আশরাফ ভাই এলজিআইডির মন্ত্র থেকে লোক পাঠালেন, আমরা বসলাম। বসার পরে আমি এই এলাকার এই রাস্তাটির প্রথম সাইদল ইউনিয়নে, আমি অন্য রাস্তা বলতেছি না, অন্য ইউনিয়ন বলতেছি না, আমি শুধু বলতে চাই রামপুর থেকে আশুতিয়া, দরিয়াবাস থেকে আশুতিয়া, আদু মাস্টার বাড়ি থেকে আশুতিয়া প্রথম রাস্তাটি এগিয়ে দিলাম। আমি পশ্চিম এলাকায় কুড়ি মারা দেই নাই, আমি সাইডার ছিলাম। তাই মনে করছেন এইভাবে কাজ করে গেছে, ঠিক এইভাবেই কাজ করে গেছি। এরপরে 2016-21 সালে কুড়িমারা মানুষের যে দাবি ছিল মিস্ত্রি করা রাস্তাটি, এইটা আমি কাজ করেছি এবং মাননীয় এমপি মহোদয়কে বলে দেওয়া হয়েছে এবং আমি অনুরোধ করেছি আমাদের ডাক্তার জাকিরুল লিপি আপার কাছে আরো অনেক নামের তালিকা আমরা দিয়েছিলাম, সেইভাবেই যেন রাস্তাঘাট গুলা পাকাকরণ করা হয়। আপনারা দেখবেন 1 বছরের মধ্যে এই সাইদল ইউনিয়নে কোনো কাঁচা রাস্তা থাকবে না ইনশাল্লাহ। এই কথাগুলো বলতে চাই, আমি যা বলি সত্য বলি। এখানে হাকিম তানিম আছেন, ওইদিকে নয়ন আছেন এবং আমাকে মাঝে মধ্যে ডাকেন, তাদের সিনিয়র মুরব্বী যখন আমি একটু আধটু ডাকেন আর তাদেরকে নেতৃত্ব করার সুযোগ দিয়ে দিয়েছি। আমাকে একটু ডাকলে একটু কথা বলি। উনি এমপি সাহেব, আমাকে যে শ্রদ্ধাটা করে, আমাকে দেখলে উঠে দাঁড়িয়ে পড়ে, এর থেকে সম্মান পাওয়ার আর কিছু জিনিস না। উনার যে ভালোবাসা, মাত্র 1 মিনিট কথা কইছিলাম, 1 মিনিটের কথাই আমি কিন্তু সন্তুষ্ট হয়ে গত কয়েকদিন আগে যে ঢাকায় কৃষক আসছিলেন, আমি বলছি আবার কোন কথা বলতে হবে না, আমি জায়গা এই কথা বলে আমি ছুটে এসেছিলাম আবার আশীর্বাদ নিয়ে। উনি কিন্তু আমার বয়সে একটু ছোট, কাজে বলতে চাই আপনার এলাকার উন্নয়নের কাজের জন্য এই যে আমি বলবো না মাইক মারবো না, এক ব্যক্তি মাইক মেরেছিল আমার বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আমাকে সুযোগ দিন। যখন আমি কয়েকটা মিটিংয়ে বললাম, এও না আবার মাইক বন্ধ নিতে যায়, এই কথাটা বলে না। গত বছর কিন্তু এই দাওয়াই খাওয়াইয়া অনেকের কাছ থেকে ভোট নিয়েছে, এই দাওয়াই কিন্তু এওনার চলে না, দাওয়ায় আল্লাহ না। সিদ্ধার মানুষ এবার ঐক্যবদ্ধ হয়েছে, অনেকে সিদ্ধার বিএনপির ভাইরা ঐক্যজোট হয়েছে, তারা সুয়েলকে ভোট দেবে না, আমাকে বেছে নিয়েছেন। আজকে আমার অনেক নেতৃবৃন্দরা যারা আছেন, আমি বলতে চাই এখানে যারা উপস্থিত আছেন, ইতিহাস সৃষ্টি করেছেন 2 জন ব্যক্তি। আমি যখন ফুটবল খেলাই তখন হলেন শ্রী মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী,
উনি যে উপজেলা চেয়ারম্যান করে গেছেন, এরপরে 2.5 বছর আমাদের কৃতি সন্তান, আমাদের সাইকেলের কৃতি সন্তান, আমার স্নেহস্পদ সম্মানিত উপজেলার যিনি চেয়ারম্যান হয়েছিলেন জহিরুল ইসলাম মবিন সাহেব, উনারা যে কাজ করে গেছেন আর কেউ এই ধরনের কাজ করতে পারে নাই। কাজে তাদেরকে আমি ফলো করি, তাদেরকে অনুসরণ করে আমি এইভাবে কাজ করব। আজকে আমি চিৎকার করে বক্তব্য দিতে পারতাম না, আজকে আমি সাহস করে কথা বলতে পারতাম না, যদি আজকে আমি ইউনিয়ন পরিষদে বসে আমি বলতাম তুমি আওয়ামী লীগ করো, তুমি আমার নির্বাচন করছো না, তুমি বিএনপি করো, তুমি আমার নির্বাচন করছো না, আমি তোমার কোন কাজ করবো না, তোমার সার্টিফিকেট দেবো না, আমি তোমার দরবারে যাব না, আমি তুমি অনেক বিপদে পড়েছো, সেই বিপদ থেকে উদ্ধার করবো না, এই কথা কখনো বলি নাই। আমার কাছে কিন্তু অনেক সাহস ক্ষমতা ছিল, অনেক কিছু ছিল। যখন আমার যৌবন ছিল তখনই কিন্তু আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম। একেএম শামসুল্লাহ গোলাপ ভাইয়ের মৃত্যুর পরে যে কথাটা বলতে চেয়েছিলাম, আমার মরহুম নেতা, আমার শ্রদ্ধাভাজন সে রাজনীতি শিক্ষাগুরু দুজনেই ছিলেন, একেএম শামসুল্লাহ গোলাপ ভাই, আর কেউ আমার রাজনীতি শিক্ষাগুরু নয়। 1978 সন থেকে আমি রাজনীতি করে আসছি, আমি সকলকে সম্মান করেছি, শ্রদ্ধা করেছি। আমি দুবার আরো আগে নির্বাচন করতে পারতাম, আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম, আমি কোনদিন বলি নাই আইয়ুবলী ভাইকে ভাই আপনি সভাপতি, আপনি বাদ দেন আমি করি। আমি বলেছি আপনি সভাপতি, আপনি করেন। আমার সমস্ত কাগজ পত্র সব রেডি ছিল 2009। আমি শুধু দাখিল করবো। আমি অনেক কিছু বিবেচনা করে তাদেরকে সম্মান করে শ্রদ্ধা জানিয়ে আমি আমার মনোনয়ন পত্র দাখিল করি না। আজকে অনেকেই দাখিল করেছেন, কিন্তু একটি দিন একটি বার আমাকে বলে নাই যে আপনি দীর্ঘদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, আসুন না আমাকে একটু সাহায্য করুন, আমি এবার চেয়ারম্যান করতে চাই। এমনকি আমার যে আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া কেউ বলে নাই। দুইজন ব্যক্তি তো আর একটা দল চালাতে পারে না। আপনার বাড়ির পাশে একটা জমি আছে, 2 কানি ক্ষেত কিনছেন, 1 কানি ক্ষেত কিনছেন, 1 কাঠা ক্ষেত কিনছেন। এই ক্ষেত যখন জমিটা যখন কিনছেন তখন আপনার হয় বাইনানামার রেজিস্টার রাখবো, যারা সম্পত্তির দরবার করে আমার বামে টাইমে অনেক ব্যক্তিরা আছেন, তখন থেকে কাগজ পেয়ে আপনি সম্পত্তিটা কিনছেন, 10 লাখ টাকা জমা দিচ্ছেন, জমার টাকাটাকে ওনাকে দিচ্ছেন যে বাইনানামার রেজিস্ট্রেশন। উনি যখন বলে যে আমি তো এইসব করি নাই, তখন দরবার করতে পারবে না। এখন পর্যন্ত তারা কিন্তু আওয়ামী লীগের সেই সনদ পায় নাই, সার্টিফিকেট পায় নাই, জেলা কমিটিরা সেই কমিটি অনুমোদন করে নাই। জানি না ভবিষ্যতে করতে পারবে কি পারবে না, জানি না, তবে আল্লাহ তাআলা জানেন। একজন বসে কমিটি করার মতো কোন সুযোগ নাই। কমিটি করলে অন্তত 20-30 জন মানুষকে নিয়ে কমিটি করতে হবে। আমি ফেল করেছি, আমার আফসোস নেই। আমি 7টি ভোট পেয়ে কম পেয়ে আমি ফেল করেছি, আমার আফসোস নেই। আফসোস শুধু করি আমি যদি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হতাম, এই উপজেলার আরো উন্নয়ন হতো। আমি যদি চেয়ারম্যান হতে পারি, আমি আমার এমপি মহোদয় ডাক্তার জাকির লিপি আবার হাত ধরে আমি কাজ করব। আমি ওনার সাথে কোনো বেয়াদবি কোনোদিন করবো না। আমি ওনাকে সম্মান জানাবো, শ্রদ্ধা জানাবো। আমি কোনোদিন হামিদ ভাইয়ের করে উঠবো না, আমি কোনোদিন এমপি সাহেবের করে উঠবো না, আরেকদিন আরেক নেতার করে উঠবো না। আমার রাজনীতি শিক্ষা গুরু জেলার আব্দুল হামিদ সাহেব, মহামান্য রাষ্ট্রপতি একেএম শামসুল গোলাপ ভাই, ওনারা ছিলেন আমার রাজনীতি শিক্ষা গুরু। ওনাদের সাথে আমি কোনোদিন বেয়াদবি করি নাই। আমার কমিটি যখন অনুমোদন করেছেন, আমার একেএম শামসুল গোলাপ ভাই এবং আব্দুল হামিদ সাহেব আমার কমিটি যখন অনুমোদন করেছেন, যখন করেছেন জনাব আব্দুল হামিদ সাহেব এবং আফজাল সাহেব। আজকে এইখানে দাঁড়িয়ে আপনাদেরকে আমি বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আপনারা ঘুমে ধরেছে, কেউ ঘুমোচ্ছেন,
কেউ কেউ বলতেছেন মাইকটা এখনো ছাড়ে না কেন, মাইকটা এখনো ছাড়ে না কেন, মাইকটা ছাড়িয়ে দেন। শুধু এই কথা বলতে চাই, আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আল্লাহ রাসূল সকলে আমাকে মাফ করে দেবেন এবং আগামী নির্বাচনে আপনারা আপনাদের শক্তি দিয়ে সাহস দিয়ে কে কি পেলেন কে কি পেলেন না, কে একটা চা খাইতে পারলেন কে একটা চা খাইতে পারলেন না, প্রয়োজন বোধে আপনার পকেট থেকে 1000 টাকা খরচ করে ফেলবেন, 2000 টাকা খরচ করে ফেলবেন, এই খরচ করে আপনারা একটু নির্বাচনটা চালিয়ে দেবেন। এরপরেও মনে করবেন না যে আমি বোধহয় এটা আপনাদেরকে বলতেছি মাহবুব সাহেব আমাদেরকে খরচ দিয়ে যাচ্ছে না, এই কথা অনেকে উঠতে পারে। আমি আমার ইউনিয়নের যেটুকু দরকার আমি সেইটুকু দেব, বেশি যদি কিছু লাগে আপনারা সেটা প্রয়োজনটা মিটিয়ে দেবেন। আজকে বিএনপির ভাইয়েরা যেভাবে আমার জন্য কাজ করছে আমার রক্ত দিয়েও সেই ঋণ পরিশোধ করতে পারবেন। সারা উপজেলায় আজকে হারেন্দ্রে একটা মিটিং করেছে, সত্যি বুকটা ভরে গেছে, তানিম ডেকে আসছে, কত লোক হয়েছে, অনেক লোক হয়েছে, অনেক যেটা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। কালকে পিতলগঞ্জ মিটিং করেছি, এরপরে সাইবের চর 2টা মিটিং করেছে, চর জামাই, সাইবের চর, চর কাটিয়ারি, চর হাজি, চরটাই যেন এবার আমার, এরকম একটা দাবি করতে পারে। তবে নির্বাচনের দিন ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে যেন ভোট কেউ না নিতে পারে। আমার ইউনিয়নের ভোট আর কে নেবে? আপনারা আপনাদের ভোটগুলা রক্ষা করবেন, আপনার ভোটটা আপনি রক্ষা করবেন। আর একটা কথা বলি, আমার এটা শেষ নির্বাচন, এই কেন শেষ বলছি, যদি ভালো কাজ করি আবার ঘর থেকে ডেকে আনবেন। আমি যেভাবে 4 বার চেয়ারম্যান করেছি, আমি যদি ভালো কাজ করতে পারি আপনার ঘর থেকে এমনি টেনে আনবেন, আমার কোন লাগবে না। তো আমি চেষ্টা করবো ভালো কাজ করার জন্য। কোন কেন্দ্রে যদি কোন মানুষ ভাইরা অধিকার খাটাতে চায় তাদেরকে অনুরোধ করবো, দয়া করে আপনার কেউ অধিকার খাটাবেন না, কারণ এর শেষ নির্বাচন। আমার 4 সন্তান, 3টাই আছে প্রতিষ্ঠিত, 1টা লেখাপড়া করছে। আমার স্ত্রী আর 2 মাস পরে রিটায়ার্ড হয়ে যাবে। যদি কেউ হারায়, কেউ যদি আমাকে, আমি মনে করি যদি আজকে আব্দুল সামাদ মৌলভী সাহেবের দ্বারায় আমার ক্ষতি হয়েছে, আমি কি আব্দুল সামাদ মৌলভীকে ছেড়ে দেব? আপনারা বলেন? আমি ছাড়ব না। কাজে আপনাদের